বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের একেবারে সর্বশেষ ও বিস্তারিত বিশেষ প্রতিবেদনে। শুরুতেই এমন একটি তথ্য দিয়ে রাখি যা শুনলে আপনি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থামতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন সচিব কমিটি ইতিমধ্যে নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিয়েছে। সেখানে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন একেবারে 100% অর্থাৎ সরাসরি দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। আর একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেলায় ভিন্ন হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় খবর হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পুরো প্রক্রিয়া 2 বছর পিছিয়ে দেওয়ার জন্য সরাসরি চাপ দিয়েছে, কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করে আগামী অক্টোবরের আগেই গেজেট প্রকাশের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কোন গ্রেডে বেতন কত দাঁড়াতে পারে, বাস্তবায়ন 3 ধাপে হবে নাকি 2 ধাপে, আর কবে নাগাদ আপনার হাতে বাড়তি টাকা আসতে পারে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকছে আজকের প্রতিবেদনে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রথমে চলে যাই সবচেয়ে তাজা খবরে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামোর কাজ প্রায় শেষ এবং মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। দর্শক, এখন চলে যায় এই ইস্যুর সবচেয়ে বড় টানাপোড়েনের জায়গায়। অর্থ বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছে। সংস্থাটির যুক্তি হলো, নতুন বেতন কাঠামো এখনই কার্যকর করলে সরকারের ব্যয় বিশাল অঙ্কে বেড়ে যাবে, যা বাজেট ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, সরকার এই সুপারিশ মানতে নারাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং আগামী অক্টোবরের আগেই গ্যাজেট প্রকাশের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 82,000 কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। এই বিশাল অঙ্কের কারণেই IMF সতর্ক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার আসি সচিব কমিটির সাম্প্রতিক তৎপরতায়। নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক। এই কমিটি একাধিকবার বৈঠকে বসেছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে প্রস্তাবিত বেতন কাঠামোর কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং তার পরের বৈঠকেই মূল বেতন সরাসরি দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই বৈঠকে বেতন বৃদ্ধির সুপারিশমালা চূড়ান্ত হওয়ার পরপরই তা দ্রুততম সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এখন সেখান থেকে চূড়ান্ত অনুমোদন এবং মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা চলছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ ঠিক কোন গ্রেডে বেতন কত হতে পারে তার বিস্তারিত হিসাবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 100% অর্থাৎ পুরোপুরি দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। আর একাদশ থেকে 20তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন একটি হার প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে মূল বেতনে 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে বিভিন্ন গ্রেড মিলিয়ে। নির্দিষ্ট উদাহরণ দিয়ে বিষয়টি আরও স্পষ্ট করা যাক। 19তম গ্রেডের বর্তমান মূল বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। এই বেতন দ্বিগুণ হয়ে দাঁড়াতে পারে 17,000 টাকা থেকে 41,140 টাকা পর্যন্ত। আর 20তম গ্রেডের বর্তমান মূল বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এই বেতন বৃদ্ধি পেয়ে হতে পারে 16,500 টাকা থেকে 40,020 টাকা।
তবে দর্শক, আরেকটি সূত্র বলছে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হতে পারে। সেক্ষেত্রে মূল বেতন 60 থেকে 70% বৃদ্ধির একটি বিকল্প প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দুটি সম্ভাবনাই খোলা রয়েছে। একদিকে কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণ দ্বিগুণ বৃদ্ধি, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় কিছুটা কম হারে বৃদ্ধি। মূল কমিশনের প্রাথমিক সুপারিশে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়েছিল, আর সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব ছিল। এই প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী সব আলোচনা এবং সংশোধনী প্রস্তাব তৈরি হয়েছে। এবার আসি বাস্তবায়ন পদ্ধতি, অর্থাৎ কবে থেকে এবং কিভাবে এই বাড়তি বেতন হাতে পাবেন তার হিসাবে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র অনুযায়ী নবম পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী 2026-27 অর্থ বছরে মূল বেতনের 50% বৃদ্ধি করা হতে পারে। তবে এই 50% পুরোপুরি কমিশনের সুপারিশ অনুযায়ী হবে না বলেও জানা গেছে। এরপর দ্বিতীয় ধাপে অবশিষ্ট মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে এবং তৃতীয় বছরে গিয়ে সব ধরনের ভাতা নতুন কাঠামোয় পুরোপুরি কার্যকর হবে। অর্থাৎ প্রথম 2 বছরে মূলত মূল বেতনের ওপর জোর দেওয়া হবে এবং তৃতীয় বছরে গিয়ে ভাতাসহ পুরো কাঠামো সম্পূর্ণ হবে। তবে ভিন্ন একটি সূত্র বলছে সরকারি চাকরিজীবীদের জন্য 2 ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনাও বিবেচনায় আছে। সেক্ষেত্রে সম্পূর্ণ মূল বেতন একেবারে প্রথম ধাপেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, আর ভাতাগুলো ধীরে ধীরে সমন্বয় করা হবে। অর্থাৎ 3 ধাপ নাকি 2 ধাপ, এই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো নিশ্চিত নয়। তবে উভয় পরিকল্পনাতেই মূল বেতনকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা। দর্শক, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে স্পষ্ট মতভেদ রয়েছে। কর্মচারীদের একটি বড় অংশ ধাপে ধাপে না করে একবারেই 100% নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের যুক্তি হলো, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে আংশিক বেতন বৃদ্ধি জীবনযাত্রার চাপ কমানোর জন্য যথেষ্ট নয়। প্রতিদিনের বাজার খরচ থেকে শুরু করে বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের লেখাপড়ার পড়ার খরচ সব মিলিয়ে যে চাপ তৈরি হয়েছে তা মোকাবিলায় দীর্ঘমেয়াদী ধীরগতির বাস্তবায়ন পর্যাপ্ত নয় বলে মনে করছেন তারা। প্রিয় দর্শক, এবার দেখে নেওয়া যাক ভাতা কাঠামোতে কি পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সূত্র বলছে ব্যয় সংকোচনের অংশ হিসেবে বাড়ি ভাড়া, চিকিৎসা এবং যাতায়াত ভাতায় কিছু কাটছাটের প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এই প্রস্তাব সামনে আসার পর সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের বক্তব্য হলো, একদিকে মূল বেতন বাড়িয়ে অন্যদিকে ভাতায় কাটছাট করা হলে প্রকৃত আর্থিক সুবিধা খুব একটা বাড়বে না। বিশেষ করে যাদের ভাতা নির্ভর আয়ের অংশ তুলনামূলক বেশি, তাদের জন্য এই পরিবর্তন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি পেনশন কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে 100% পেনশন সুবিধা পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার সংশোধনের জোরালো দাবি জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই মর্মে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে, যার অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। নতুন পে স্কেলের আওতায় প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং কয়েক লাখ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন বলে অর্থ মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে। কর্মচারী সংগঠনগুলোর সাম্প্রতিক অবস্থান এবং দাবি দেওয়ার প্রসঙ্গে দীর্ঘদিন ধরে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। বিভিন্ন কর্মচারী সংগঠন একাধিকবার সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে দ্রুত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। একটি সংগঠন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি স্মারকলিপি দিয়ে ন্যূনতম 35,000 টাকা বেতন এবং দ্রুততম সময়ে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে। অন্য একটি সংগঠনের দাবি হল, নবম জাতীয় পে স্কেল ঘোষণার পাশাপাশি পূর্বের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং সচিবালয়ের মতো সব দপ্তরে টিপটপ ভাতা চালু করা।
লক্ষণীয় বিষয় হল কর্মচারী সংগঠনগুলোর মধ্যেও মতভেদ স্পষ্ট। কেউ কেউ এক ধাপে শতভাগ বাস্তবায়নের পক্ষে অনড়, আবার কেউ কেউ সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে অন্তত 2 বা 3 ধাপে হলেও দ্রুত বাস্তবায়ন শুরু করার পক্ষে। এই বিভিন্নমুখী অবস্থানের মধ্যেই সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে। দর্শক, এখন সংক্ষেপে দেখে নেওয়া যাক গত কয়েক মাসের গুরুত্বপূর্ণ সময়রেখা, যা থেকে বোঝা যাবে বিষয়টি ঠিক কিভাবে বর্তমান পর্যায়ে পৌঁছেছে। মে মাসের একেবারে শুরুর দিকে নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের কমিটি গঠিত হয়। মে মাসের 21 তারিখে এই সচিব কমিটির প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম 2 বছরে মূল বেতন এবং তৃতীয় বছরে সব ভাতা কার্যকর হওয়ার একটি রূপরেখা নিয়ে আলোচনা হয়। জুন মাসের 11 তারিখে বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী নিজে জানান, জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। জুন মাসের 24 তারিখে সচিব কমিটি আবার বৈঠকে বসে কারিগরি ও আইনি বিষয়ে সিদ্ধান্ত নেয়। জুন মাসের 29 তারিখে জানা যায়, মূল বেতনে 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে এবং জুলাই থেকেই সম্পূর্ণ মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জুলাই মাসের 15 তারিখে পুনর্গঠিত সচিব কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মূল বেতন দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয় এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। আর সবশেষে আগস্ট মাসের শুরুতে অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করে যে গেজেট এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা। এই সময়রেখা থেকে স্পষ্ট বোঝা যায়, জুলাই মাসে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তা পেরিয়ে গেছে এবং এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অক্টোবরের আগে। অর্থাৎ প্রতি মাসেই নতুন নতুন অগ্রগতি হচ্ছে, তবে চূড়ান্ত সময়সীমা এখনো বারবার পরিবর্তিত হচ্ছে। প্রিয় দর্শক, এবার আসি আজকের প্রতিবেদনের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে তার সামগ্রিক বিশ্লেষণ। বর্তমানে প্রক্রিয়াটি 3টি স্তরে দাঁড়িয়ে আছে। প্রথম স্তর, সচিব কমিটির সুপারিশ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে গেছে। দ্বিতীয় স্তর, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে হতে পারে। আর তৃতীয় স্তর, মন্ত্রিসভার অনুমোদনের পরপরই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে, যার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী অক্টোবরের আগে। তবে দর্শক, এতদিনের অভিজ্ঞতা বলছে এই ইস্যুতে সময়সীমা বারবার পরিবর্তিত হয়েছে। মে মাসে বলা হয়েছিল জুলাই থেকে কার্যকর হবে, জুন মাসে বলা হয়েছিল জুলাই থেকেই সম্পূর্ণ মূল বেতন কার্যকর হবে, জুলাই মাসে বলা হয়েছিল দ্রুত অনুমোদন মিলবে, আর এখন অগস্ট মাসে এসে বলা হচ্ছে অক্টোবরের আগে গ্যাজেট প্রকাশ হবে। তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলে 2 বছর বিলম্বের প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করলেও বাস্তবে গ্যাজেট প্রকাশ ঠিক কবে হবে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশেষ করে বাজেট ঘাটতি এবং আন্তর্জাতিক ঋণদাতাদের চাপ যদি সামনে আরও বাড়ে, তাহলে সময়সীমা আবারও পিছিয়ে যাওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে চাপ অব্যাহত থাকলে সরকারকে হয়তো দ্রুততর সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে। এই সামগ্রিক টানাপোড়েনের মধ্যেই আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত সবুজ সংকেত এবং মন্ত্রিসভার অনুমোদনের পরই আসলে নিশ্চিতভাবে জানা যাবে বাস্তবায়ন পদ্ধতি কি হবে, কোন গ্রেডে ঠিক কত বেতন হবে, ভাতা কাঠামোতে কি পরিবর্তন আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক কবে থেকে আপনার হাতে বাড়তি বেতন আসবে। দর্শক, আমরা এই বিষয়ে প্রতিটি নতুন সিদ্ধান্ত ও সরকারি ঘোষণা নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের সামনে সবার আগে নিয়ে আসব। তাই নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন,
যাতে নতুন কোনো আপডেট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত সরকারি কর্মকর্তা কর্মচারী বন্ধুদের কাছেও পৌঁছে দিন, যাতে তারাও সঠিক ও হালনাগাদ তথ্য জানতে পারেন। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।